হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে কোডিং স্ক্রিনটা দেখে সবার জানে পানি আসছে, আমি জানি। এতদিন সবাই খুব গালাগালি করছে হয়তো বা মনে মনে আমারে, যে ভাই কি ব্যাপার, কোডিং করাতে নিয়ে এসে খালি থিওরি পড়াইতেছেন। ঠিক আছে, আমিও জানি থিওরি পড়তে কালো ভাল লাগে না, আর এই যে ম্যাথের স্ট্যাটিস্টিক্স এগুলো দেখলে মনে হয় যে ভার্সিটির কোর্সে আবার ব্যাক করছো। বাট আমি ট্রাই করছি যতটা এনজয়েবল করে পড়ানো যায় এবং জিনিসটা যাতে তোমাদের কখনো বোরিং না লাগে। ঠিক আছে, একটু ইন্টারেস্ট পাও এই সব থিওরির প্রতি। এবং যতটুকু না হইলেই না, খুব একদম ইনডেপথ আলোচনা করি নাই। যতটুকু আমাদের কোডের সাথে রিলেভেন্ট ওইভাবেই আর কি এভাবে কোর্সটা সাজানো হয়েছে। ঠিক আছে, সো আজকে আমরা এই জায়গায় আসছি ক্লাসিফিকেশনের। গতদিন আমরা যেরকম একটা ইমেল কি স্প্যাম নাকি স্প্যাম না ওইটার একটা এক্সাম্পল দেখাইছিলাম গ্রাফের মাধ্যমে। কি করছিলাম, একটা বাউন্ডারি ড্র করছিলাম। বাউন্ডারির উপরে হইলে নট স্প্যাম, ঠিক আছে, আর নিচে হইলে স্প্যাম। সরি, উল্টা বললাম। বাউন্ডারির উপরে হইলে স্প্যাম, নিচে হইলে নট স্প্যাম, দুইটা ফিচারের উপর বেস করে আমরা একটা মানে জাস্ট হ্যান্ড ড্র করছিলাম একটা জিনিস। ঠিক আছে, ওইভাবে কোনো আমরা কোড দেখি নাই। আজকে আমরা এই যে ক্লাসিফিকেশন টাস্কটা, ঠিক আছে, এর আগে আমরা রিগ্রেশনের কোড দেখছি, আজকে আমরা ক্লাসিফিকেশনের কোড দেখব। ঠিক আছে, এবং ক্লাসিফিকেশনের জন্য আমরা মানে কোনো রিপোজিটরি বা কোনো ডেটা সেট আমরা ডাউনলোড করব না। ঠিক আছে, আমরা ওই যে এসকেলান প্যাকেজের মধ্যেই বলছিলাম না যে ডেটা সেট আছে, যেরকম আমরা ডায়াবেটিসের ডেটা সেট আমরা লোড করছিলাম, এরকমই আজকে খুবই পপুলার একটা ডেটা সেট নিয়ে কাজ করব। এটার নাম হচ্ছে আইরিশ ডেটা সেট। আইরিশ বলতে এখানে বোঝানো হয় হচ্ছে কিছু ফুলের ডেটা দেওয়া থাকবে, ওইখানে ফুলের হচ্ছে সেপাল পেটাল এই ধরনের কিছু জিনিসপত্র আছে। ঠিক আছে, আমি যদিও ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, বাংলা বাংলা ভার্সনে এগুলোরে জানি কি কি বলে। ঠিক আছে, আমার হয়তো খেয়াল নাই সেপাল পেটালের বাংলা কি খেয়াল নাই। বাট এটা হচ্ছে যে ফুলের পাঁচটা পার্ট থাকে না, সেপাল, পেটাল, করলা, তারপরে হচ্ছে ওই যে কি বলে নিচের পার্টটা, যে বোটা যেটারে বলে আর কি। ঠিক আছে, তো এরকম ফুলের পাঁচটা পার্ট থাকে। তো এই যে সেপাল আর পেটাল উইথের উপর ডিসিশন দিতে হবে বা প্রেডিক্ট করতে হবে যে ফুলটা আসলে কোন ক্লাসের বিলং করে। ঠিক আছে, ফুলটা আসলে কোন ক্লাসের, এই জিনিসটা এই ক্লাসিফিকেশন করতে হবে। এবং এটার জন্য আমরা আইরিশ ডেটাসেট ইউজ করব। আইরিশ ডেটাসেটটা আমরা সরাসরি একদম স্কেলার্ন প্যাকেজ থেকেই ইম্পোর্ট করব। ঠিক আছে, আমরা এখানে ডাউনলোড করা ইউসিআই এমএল বা হচ্ছে ক্যাগেল রিপোজিটরি থেকে ডাউনলোড করার কোনো দরকার নাই। এখানে বিল্ট ইন কিছু ডেটা সেট আছে, ওগুলো থেকে আমরা জিনিসটা ডাউনলোড করে ফেলতে পারবো। তার আগে আমরা একটু ডাটা সেটের ডিসক্রিপশনটা দেখা দরকার। ঠিক আছে, এটার জন্য আমরা কি করব, গুগলে গিয়ে সিম্পলি সার্চ করব আইরিশ ডেটা সেট ইউসিআইএমএল, অথবা উইকিপিডিয়া থেকেও আমরা এই ডেটা সেটটার বর্ণনা দেখতে পারি, এবং তাতে আমাদের ব্রেনটা আরো খুলবে যে আমরা এক্স্যাক্টলি কি নিয়ে কাজ করতেছি। সো আমি যদি আইরিশ ফ্লাওয়ার ডেটা সেট এটা উইকিপিডিয়াতে সার্চ দেই, এখানে দেখো আমার সামনে ডাটা সেটটার একটা মানে ডেসক্রিপশন এসে পড়বে। ঠিক আছে, সো এই জায়গায় এত আমি ইন ডেপথ লাইন বাই লাইন পড়বো না। ঠিক আছে, এখানে আমরা সবাই গ্রোন আপ পিপল, আমরা ওরকম বাচ্চা না যে একদম লাইন বাই লাইন পড়া দরকার আছে। এখানে আমি যেটা বলছি, চারটা ফিচার। ফিচার কি কি? সেপাল উইথ সেপাল লেন্থ, পেটাল উইথ পেটাল লেন্থ। ঠিক আছে, এটার উপর বেস করে এই যে এইখানে তিন ধরনের আউটপুট আসতে পারে। একটা হচ্ছে সেটোসা, একটা হচ্ছে ভার্সিকালার, আরেকটা হচ্ছে ভার্জিনিকা। ঠিক আছে, সো এই তিন ধরনের আউটপুট আমার আসতে পারে কিসের উপর বেস করে? ওই চারটা ফিচারের উপর বেস করে, এই যে এরকম আর কি। ঠিক আছে, সো এখানে নাম্পাই অ্যারে পাস করা হবে, নাম্পাই মানে নাম্পাই অ্যারের ডেটা দেওয়া আছে, এবং এখানে চারটা ফিচার দেখো, এই চারটা ফিচারের ভ্যালু বাড়িয়ে কমিয়ে এখান থেকে আউটপুট গুলা ভ্যারি করবে। হইতে পারে সেটা সেটুসা, হতে পারে ভার্সিকালার, হতে পারে ভার্জিনিকা। তাহলে চলো আমরা কোডে ফেরত যাই। এবং এটা মানে কেএনএন অ্যালগরিদম যেটা খুবই ইজি। ঠিক আছে, মানে সুপারভাইজ সিস্টেমের মধ্যে, সুপারভাইজ সিস্টেম বলতে আমরা যেটা বুঝি যে এখানে আমাদের ডেটাগুলা লেবেলড ডেটা থাকবে, অর্থাৎ আউটপুট গুলা আগে থেকে যে লেভেল দেওয়া থাকবে ওই লেভেলের মধ্যেই থাকবে। ঠিক আছে, এখানে বাইরের কোনো কিছু হয়ে যাবে না, এই তিনটার বাইরে কোনো আউটপুট হওয়ার সম্ভাবনা নাই। বোঝা গেছে? কিন্তু আনসুপারভাইজড এর ক্ষেত্রে লেভেল ডেটা দেওয়া থাকে না, ফিচার থেকে প্যাটার্ন প্রেডিক্ট করে লেভেলগুলো নেওয়া লাগে। তো ওইটা একটু কমপ্লেক্স, ওই জায়গায় আমরা পরে যাব। আপাতত আমরা সুপারভাইজ সিস্টেম নিয়ে কাজটা শুরু করতেছি। সো সুপারভাইজ সিস্টেমে এখানে আমার এই জিনিস দেওয়াই আছে। ঠিক আছে, এই তিনটা আউটপুটের যে কোনো একটা হবে। তো পাইথনে যেরকম আমরা বলছিলাম যে কোনো কিছু শূন্য থেকে কাউন্টিং শুরু হয়, তাহলে আমরা লেভেলও ওইভাবে দেওয়া থাকবে, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। যদি দুই আউটপুট আসে বুঝবো ওইটা হচ্ছে ভার্জিনিকা, যদি এক আউটপুট আসে বা এক লেভেল আসে বুঝবো ওইটা হচ্ছে ভার্সিকালার, আর যদি শূন্য আউটপুট আসে তাহলে বুঝবো এটা হচ্ছে সেটোসা। ঠিক আছে, আমি আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা কোডে ফেরত যাই। আচ্ছা, সো সবার ফার্স্টে আমাদের কাজ হচ্ছে
sklearn প্যাকেজ যেটা আমরা ইনস্টল করছি ওইটা থেকে আমাদের কি করতে হবে, ডাটা সেটটা ইম্পোর্ট করতে হবে। এটা আমি আর ফার্দার এক্সপ্লেইন করতেছি না, যাদের কনফিউশন থাকবে ওই ডায়াবেটিসের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আবার দেখে ফেলবা, ঠিক আছে। তারপর আমরা যে কাজটা করব, এখানে আমরা সিম্পলি কে নেইবার অ্যালগরিদম অর্থাৎ কেএনএন ক্লাসিফায়ার যেটা, এই মডেলটা আমরা ইম্পোর্ট করব। কোত্থেকে ইম্পোর্ট করব, sklearn.neighbor থেকে, ঠিক আছে। সো নেইবার হচ্ছে একটা সাব মডিউল, sklearn হচ্ছে একটা মডিউল। তো আমি কি কি ইম্পোর্ট করলাম, সবার ফার্স্টে আমি ডেটা সেট ইম্পোর্ট করলাম, তারপর আমি ক্লাসিফায়ার যে মডেলটা এটা ইম্পোর্ট করলাম। যেমন আমরা এর আগে রিগ্রেশনের জন্য যে মডেল ইম্পোর্ট করছিলাম সেম ওইতেই আমরা কি করলাম, এভাবে আমরা কেএনএন ক্লাসিফায়ার ইম্পোর্ট করলাম। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। তারপর আমার যেটা করতে হবে, আমার এই যে আইরিস ডাটা সেটটা লোড করতে হবে। আমি যেভাবে ডায়াবেটিসের ডেটা সেট লোড করছিলাম ওইভাবে আমি সেম ওয়েতে ডাটা সেট ডট লোড আইরিস এই জিনিসটা লিখলে আমার আইরিসের যে ডেটা সেটটা এটা আমার ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এখন আমার আর কোনো কিছু ডাউনলোড করে ওই যে এক্সেল ফাইলে ওইভাবে আনা লাগবে না, আমি সরাসরি sklearn-এর প্যাকেজটা ইউজ করে আমি এই কাজটা করতে পারবো, ঠিক আছে। সো আইরিস একটা আমি ভ্যারিয়েবলের ভিতরে কি করলাম, এই যে লোড আইরিস অর্থাৎ এই ডেটা সেটটা আমি রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন দেখব যে ডেটা সেটটার ডিসক্রিপশন কি। তো এটার জন্য আমার যে কাজ করতে হবে, সিম্পলি আমি করব iris ডট descr, ঠিক আছে। সো এখন আমি যেখানে যে কারেকশনটা করছি সেটা হচ্ছে এটাকে ডাইরেক্ট কল করা যায় না, এটাকে আমার আউটপুট হিসেবে দেখতে হবে। এখন যদি আমি এই কোডটাকে আবার রান দিই আশা করি আমার কোনো প্রবলেম হবে না। সো দেখতে পাচ্ছ পুরোটা ডেটা সেটের একটা সুন্দর করে বর্ণনা এসে গেছে, ঠিক আছে। যে এখানে সেপাল লেন্থ সেন্টিমিটারে দেওয়া, সেপাল উইথ সেন্টিমিটারে দেওয়া, পেটাল লেন্থ উইথ সেন্টিমিটারে দেওয়া এবং আউটপুট যেটা লেভেলগুলো তিনটা ক্লাসে ভাগ করা। তারপর আমার যে কাজটা সেটা হচ্ছে ফিচার আর লেভেল ভাগ করা, যেটা আমি ডায়াবেটিসেও করছিলাম, মনে আছে আমরা যে নাম্পাই অ্যারে পাস করে দিয়েছিলাম। ফিচারের ক্ষেত্রে কি হয়, 2D অ্যারে ইনপুট দিতে হয়, আর লেভেলের ক্ষেত্রে কি হয়, আউটপুট হয় 1 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। অর্থাৎ নাম্পাই অ্যারে আমরা নিব, কিন্তু ফিচারের ক্ষেত্রে ওইটা দুইটা ব্র্যাকেটের মধ্যে থাকবে আর লেভেলের মধ্যে সেটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে। অর্থাৎ 0, 1 অথবা 2। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এবং ডেটা দিয়ে আমরা সবসময় ফিচার পার্টটাকে নেই, ঠিক আছে। নর্মালি একটা ডেটা সেটের ডেটা সাবসেকশনটা দিয়ে আমি একটা ফিচারকে ডিক্লেয়ার করি, আর টার্গেট দিয়ে আমি কি করি, লেভেল বা আউটপুটকে ডিক্লেয়ার করি। এই জিনিসটা ডায়াবেটিসের ভিডিওতেও দেখছো, সেম কাজটাই আমি এখানে করতেছি। আলাদা খালি কোন জায়গায় আলাদা হচ্ছে এই যে মডেলটা আমি ডিক্লেয়ার করতেছি। ডায়াবেটিসের ক্ষেত্রে আমি কি মডেল ডিক্লেয়ার করছিলাম, রিগ্রেশন মডেল, তাই না, লিনিয়ার রিগ্রেশন মডেল। এই জায়গায় খালি আমি হচ্ছে এই যে কে নেইবার ক্লাসিফায়ারটা আমি ডিক্লেয়ার করব, তারপর আমি ফিট করব, তারপর আমি প্রেডিক্ট করব, ঠিক আছে। আর লাস্টে আমি আউটপুট দেব, শেষ। এইটুকুই কাজ, খুব কিন্তু কঠিন কোনো কিছু না, জাস্ট একটু মনোযোগ দিলেই জিনিসটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় রিগ্রেশনের চেয়ে ক্লাসিফিকেশনটা অনেক মজার বেশি, ঠিক আছে। এখানে আমরা আউটপুট চোখের সামনে দেখতে পারতেছি, প্লাস মনে হবে যে মানে অ্যাকচুয়ালি জিনিসটা যে চেঞ্জ হলে এখানে আউটপুটটা কেমন চেঞ্জ আসে, ঠিক আছে। এই জিনিসটা চোখের সামনে খুব ভালো মতো দেখা যায়, আর জিনিসটা খুব সহজ প্লাস মজা। রিগ্রেশনের চেয়ে ক্লাসিফিকেশনের মানে থিওরিটিক্যাল জিনিসপত্র খুব সহজ, দেখছো আমরা একটা গ্রাফ দিয়ে খুব সহজে বুঝাই ফেলছি, ওখানে আমার কোনো ইকুয়েশন লাগে নাই, আবার এখানে কোডগুলোও খুব ইজিয়ার, ঠিক আছে। সো ক্লাসিফিকেশন টাস্কগুলো তুলনামূলক খুব ইজিয়ার আমরা যদি রিগ্রেশনের সাথে কম্পেয়ার করি। সো এখন আমি যে কাজ করব, ফিচার 0 এবং লেভেল 0, ঠিক আছে। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে মেইনলি যে একটা ফিচার এবং একটা লেভেল আমরা ট্রেনিং এর যে কাজটা করি, ঠিক আছে, একটা ফিচার এবং একটা লেভেল নিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ করি। সো তারপরে আমরা স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা মিনি ব্যাচ যখন ডেটা সেট অনেক বড় হয়, বাট এখানে আমার ডেটা সেট এত বড় না, এই ক্ষেত্রে আমার ওই জিনিসটা করা দরকার নেই, আমি এখানে 1 বাই 1 কাজ করব, একটা ফিচার একটা লেভেল নিয়ে কাজ করব, ঠিক আছে। সো এখানে আমি জিনিসটা দেখবো যে অ্যাকচুয়ালি একটা ফিচার এবং একটা লেভেল ট্রেনিং ডেটা সেটের মধ্যে অ্যাকচুয়ালি দেখতে কেমন, ঠিক আছে। সো এই কোডটা যদি আমি আবার রান দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুটটা দেখতে পারবো। সো আমি যদি এটা রান দিলে আমি ফিচার এবং লেভেল কি কি এটা আমি দেখতে পারবো। দেখতে পাচ্ছি ফিচারের প্রথম যে প্যারামিটারটা অর্থাৎ প্রথম যে ডেটাটা আমাকে কি আছে দেখো, চারটা ফ্লোটিং ভ্যালু আছে, ঠিক আছে। 5.1, 3.5, 1.4, 0.2, আর আউটপুট আসে 0। এখন এখানে যদি ভ্যালু আমরা চেঞ্জ করি আউটপুটেও চেঞ্জ হবে, ঠিক আছে। মনে করো 5.1 এর জায়গায় আমি 51.1 দিয়ে দিলাম, তখন দেখা যাবে এখানে আউটপুটে চেঞ্জ আসছে। এই জিনিসটাই আমরা এই ভিডিওতে দেখবো, ঠিক আছে, যে ফিচার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিভাবে লেভেল চেঞ্জ হয়ে যায়, ইনপুট চেঞ্জ হওয়ার সাথে সাথে কিভাবে আউটপুট চেঞ্জ হয়ে যায়। আশা করি জিনিসটা খুব সহজ লাগতেছে তোমাদের। ওকে, এখন আমরা এই যে প্রিন্টটা আপাতত কমেন্ট করে রাখি, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা, যেই জায়গায় আমরা প্রতিটা জায়গায় কি করতেছি, কমেন্ট করতেছি। এবং এইটা সুবিধা কি, এই কোডটা কিন্তু আমি আমার গিটহাব থেকে নিয়েছি। অর্থাৎ আমি যখন 2020 সালে কোডিং শুরু করছিলাম, মেশিন লার্নিং শেখা, তখন আমি এই কোডটা দিয়ে আমার মানে মেশিন লার্নিং জার্নি শুরু করছিলাম। এখন এই কোডটা আমি 5 বছর পর দেখলাম 2025-এ এসে, ঠিক আছে।
আমি কিন্তু অনেক কিছু ভুলে গেছি, বাট এই যে যখন আমি কমেন্টগুলো দেখছি, কমেন্টগুলো দেখার পরে কিন্তু আমার সবকিছু আবার মনে পড়ে গেছে। সো ট্রাই করবা যে কোডই লেখো, ধরো 2 লাইন কোড লিখলে 2 লাইন কোড লিখলেও 1 লাইন কমেন্ট দিয়ে রাখবা, ঠিক আছে, যাতে করে তোমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। এখন আমি যে কাজ করব, এই যে CLF, এখানে আমি মূলত ক্লাসিফিকেশনের একটা শর্ট ফর্ম বানাইছি। এই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করছি, এই মডেলটাকে কল করে দিছি, এই মডেলটাকে ডিক্লেয়ার করে দিছি। তারপর আমি যে কাজ করছি, এই যে ফিচার আর লেভেল, এই যে ফিচার আর লেভেল, এটাকে আমি কি করছি, মডেলে ফিট করে দিছি। সো আমার কাজ কি, মডেল ডিক্লেয়ার করা, ফিট করে দেওয়া, তারপর হচ্ছে প্রেডিক্ট করে দেওয়া, তারপর আমার আউটপুট দেখা। মনে থাকবে? আমার সাথে সাথে বলো। প্রথম কাজ কি, মডেল ডিক্লেয়ার করা, তারপরে কি, ফিট করা, তারপরে হচ্ছে প্রেডিক্ট করা, তারপরে হচ্ছে আউটপুট দেখা। ঠিক আছে, এটা একদম তোতা পাখির মতো মুখের সামনে রেখে দিবা। ঠিক আছে, মানে জিনিসটা একদম যাতে ব্রেনে সেট হয়ে যায়। একদম সবসময় বলবা এই জিনিসটা, যে আমার কাজ হচ্ছে সবার ফার্স্টে মডেল প্রেডিক্ট করা, তারপর আমার কাজ হচ্ছে মডেলটাকে ফিট করা, তারপর আমার কাজ হচ্ছে এই যে প্রেডিক্ট করা। ঠিক আছে, একটা নতুন একটা ডেটা নিয়ে প্রেডিক্ট করা। সো এখন আমি কি করবো, সুন্দর করে প্রেডিকশনের কাজটা করবো। মনে করো এখানে 4টা ভ্যালু দেওয়া আছে, 3.1 আর বাকিগুলো 1 করে। ঠিক আছে, সো এই জিনিসটা যদি আমি এখন প্রেডিকশনটা প্রিন্ট করি, তাহলে কিন্তু আমার আউটপুটটা সুন্দর করে এসে যাবে। ঠিক আছে, সো আমি এখন এই কোডটাই যদি আবার রান দিই, তাহলে দেখো কি আউটপুট আসে। সো আমার আউটপুট দেখাচ্ছে 0। এখন আমি এই যে 3.1টাকে যদি আমি 31 বানাই দিই, আর এই যে 1কে যদি 10 বানাই দিই, পরের 1কে যদি 2.9 বানাই দিই, আর পরেরটা যদি 1ই রাখি, আমি এই কোডটা যদি আবার রান দিই, দেখো আউটপুট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 2 হয়ে গেল আউটপুট। সুন্দর, মানে তুমি ইনপুট চেঞ্জ করতেছো, আউটপুট চেঞ্জ হইতেছে। এর চেয়ে মজার জিনিস আমার মনে হয় দুনিয়াতে আর কোনো কিছু হইতে পারে না। ঠিক আছে, সো এই কোডটা তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে GitHub লিংকে। তোমরা যেটা করবা, এই কোডে ভ্যালুগুলো চেঞ্জ করে করে দেখবা যে অ্যাকচুয়ালি ফিচার চেঞ্জের সাথে সাথে লেভেল কিভাবে চেঞ্জ হয়, ওটা টেস্টিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আর ট্রেনিং এই পর্যন্ত সবার করতে হবে। তারপর এই লাইনে গিয়ে তোমরা জিনিসগুলো একটু শাফল করে দেখবা। ঠিক আছে, ট্রিক করে দেখবা যে জিনিসগুলো চেঞ্জ হয় কিনা। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার প্রথম ক্লাসিফিকেশন অ্যালগরিদম, যেটা হচ্ছে সুপারভাইজড মডেল। ঠিক আছে, অর্থাৎ এখানে ডেটাগুলো লেভেল ডেটা। ঠিক আছে, লেভেল ডেটা কেন, কারণ এখানে আগে থেকে বলা হচ্ছে যে ভ্যালু চেঞ্জ হলে আমার আউটপুট কেমন আসবে। এটাকে বলা হচ্ছে সুপারভাইজড অ্যালগরিদম। আর আরেকটা জিনিস, এখানে কে নেইবার ক্লাসিফায়ার, যেটা হচ্ছে KNN অ্যালগরিদম বলে আমরা সবাই চিনি, এই জিনিসটা হচ্ছে আমার ক্লাসিফিকেশনের প্রথম এক্সাম্পল। ঠিক আছে, ক্লাসিফিকেশনের প্রথম অ্যালগরিদম। এটা দেখে তোমরা অনেকে বুঝতে পারবা যে ক্লাসিফিকেশনটা কিভাবে কাজ করে, এবং ফার্দার নেক্সট ভিডিওতে আমরা ক্লাসিফিকেশনের আরো কিছু অ্যালগরিদম নিয়ে ডিসকাস করব। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।